আমাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিচ্ছে। আপনারা সেগুলো দেখেছেন অনলাইনে। আমাদের দলের কেউ যদি এই সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং যে কমিশনাররা ছিল তাদের লোকজনদেরকে কেউ যদি আশ্রয় দেয়, যদি সেটা আমার কানে আসে, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব আমরা। এখন পর্যন্ত কিন্তু আমরা বিরোধী দলে রয়েছি। বাংলাদেশে এখন পর্যন্ত একটি সুষ্ঠু সঠিক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা হয় নাই। আমরা কিন্তু এখনো বিরোধী দলে রয়েছি। অতএব আমাদেরকে সেইরূপ আচরণ করতে হবে। আগামী নির্বাচনটা কিন্তু সহজ হবে না, আগামী নির্বাচনটা কঠিন হবে। আমরা ইতিমধ্যে অনেক ধরনের অভিযোগ শুনতে পেয়েছি। অনেকেই মনে করছে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে এসেছি এবং তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তারা জোর খাটানোর চেষ্টা করছে। এটি যেমন সত্য, এটিকে করা যাবে না। যখন আমরা যেটা জানতে পারবো আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিব। এর পাশাপাশি এটিও বলতে চাই যে এর সুযোগ কিন্তু কাজে লাগাচ্ছে আমাদের অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। তারা আমাদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যা প্রচারণা করে আমাদেরকে কিন্তু জনগণের মাঝে একটি খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। অতএব আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, যাতে আগামী নির্বাচনটা আমরা জনগণের ভোট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি এবং বাংলাদেশ রাষ্ট্রকে আবারও পুনর্নির্মাণে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি। গত জুলাই আগস্টে খুনি হাসিনা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং বাংলাদেশের যে সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মরে যাই নাই। আমরা রাজপথে আমাদের অবস্থান করে যাব, আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। এই খুনি হাসিনা এখনো ভারতে বসে সে চক্রান্ত করছে, তার যে দোসররা রয়ে গিয়েছে তাদেরকে নির্দেশ দিচ্ছে, আমাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিচ্ছে। আপনারা সেগুলো দেখেছেন অনলাইনে। আমাদেরকে আরো কঠোর ভূমিকা নিতে হবে এবং আমাদের দলের কেউ যদি এই সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং যে কমিশনাররা ছিল তাদের লোকজনদেরকে কেউ যদি আশ্রয় দেয়, যদি সেটা আমার কানে আসে, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব আমরা। আগামী দিনে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকতে পারবে না। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। আমরা রাজনীতি করতে দিব না, আমাদের জীবিত দশা এটা হতে দেওয়া হবে না। এটি হলো আমাদের শেষ কথা। উনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার অধীনস্থ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র যে সংজ্ঞা সেটিকেই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার মতো অবস্থা করে ফেলা হয়েছে। যে খুনি হাসিনা বাংলাদেশের যে সংবিধান সেটিকে তার সম্পূর্ণ নিজের স্বার্থে, তার দলীয় স্বার্থে এটিকে কাটাছেঁড়া করে বিভিন্ন পরিবর্তন করেছে এবং তাদের দলীয় বিষয়গুলোকে সেখানে প্রবেশ করানো হয়েছে। সেখানে জাতির পিতা এবং তারপরে জাতির পিতার ছবি, এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসপত্র সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি করার মাধ্যমে বাংলাদেশের জনগণকে সকলকেই আওয়ামী লীগ দলীয় অনুগত হওয়ার বাধ্যবাধকতা আইন প্রণয়ন করা হয়েছিল। বহুল আলোচিত যে আমাদের আগে গণভোটের একটি ব্যবস্থা ছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে আমরা গণভোট আয়োজন করতে পারতাম, সেটিকেও খুনি হাসিনা বাতিল করেছিল, সেটিকেও পুনর্প্রবর্তন করা হবে।